सर्वकार्येषु सर्वदा। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রবিবার ঠিক এই সময় আপনারা অধীর অপেক্ষায় আগ্রহে অপেক্ষা করেন দাদার অনুষ্ঠান দেখার জন্য। এই বছরটা আমরা জানি হনুমানজির, অর্থাৎ 2025 সাল হনুমানজির বছর, মঙ্গলজির বছর, সেটা দাদা আগেই আপনাদেরকে জানিয়েছেন। তাই সামনেই 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। তো এই দিনে আমরা বিশেষ কি কি করতে পারি সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনার যিনি মধ্যমণি তিনি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ এবং প্রিয় মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ এবং গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছে। দেখো, তুমি যে বললে না, কলিযুগের শ্রেষ্ঠ অবতার আমরা বলে থাকি হনুমানজিকে। কারণ আমরা যদি কোনো বিপদে পড়ি, যদি আমরা হনুমানজির পুজো করি, হনুমান চল্লিশা পাঠ করি, তাহলে কিন্তু আমরা বহু বহু সমস্যা থেকে বেরোতে পারি। সবার আগে বলবো, এই যে সামনের শনিবার অর্থাৎ 12ই এপ্রিল অর্থাৎ হনুমান জয়ন্তী, এই দিনকে যদি আপনারা কিছু কিছু উপায় যদি করতে পারেন, আপনাদের জীবনের বহু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সবার আগে বলবো, যাদের জন্ম কুণ্ডলিতে কোনো জ্যোতিষী দেখে বলেছেন যে আপনার দুর্ঘটনার যোগ আছে বা অকাল মৃত্যুর যোগ আছে, তাদেরকে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ পড়তে হয়, নতুবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়। কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন একটা ছোট্ট উপায় করুন, বিশাল বিশাল বড় ফল পাবেন। হনুমানজির দিন কেন, এই দিনটা হচ্ছে বছরের এই দুটো দিন আছে। দেখুন, বছরের দুটো দিন হচ্ছে কি, শনি আর রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে একই জায়গায় বসে আছে বা শনি মঙ্গল একই ঘরে বসে আছে, সেখানে কোনো কারণবশত রাহুর দৃষ্টি পড়ছে, সেই সব জাতকদের চোট আঘাত লাগার প্রবণতা সব থেকে বেশি থাকে। তাদের দেখবেন চলতে ফিরতে সবসময় তাদের একটা চোট আঘাত লাগছে। তাহলে তারা কি উপায় করবেন? তার জন্য দরকার, আপনি বহু জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বহু কবচ পড়েছেন, কিন্তু এই উপায়টা করুন, দেখুন জীবনে বিশাল সফলতা পাবেন। বাজার থেকে একটা ছুঁচ, নতুন একটা ছুঁই, মানে আমরা যেটাকে সেলাই করি, সেই ছুঁচটা নিয়ে আসতে হবে। ওটাকে কি করতে হবে, সবার আগে ওটাকে গরম করে নিতে হবে। এই হনুমান জয়ন্তীর দিন যখন আপনি এই উপায়টা করবেন, শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে অতি অবশ্যই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। কি করতে হবে, একটুখানি একটা ছুঁচ নিয়ে আসবেন, সেটাকে একটু গরম করে, আমরা যখন রক্ত দিই বা একটুখানি আপনার হাতের মধ্যে ফুটো করে সেখান থেকে একটু রক্ত ফোঁটা, এক ফোঁটা রক্ত বের করে নিন, নিয়ে মাটির সাথে ডলে দিন। মাটির সাথে ডলে দিন, দেখুন আপনার জীবনে যে বারবার দুর্ঘটনার যোগ হচ্ছিল, বারবার অ্যাক্সিডেন্ট যোগ হচ্ছিল, সেইখান থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যেমন আমরা ফলহারণী অমাবস্যার দিন এই উপায়টা করতে হয়, আর হনুমান জয়ন্তীর দিনও কিন্তু এই উপায়টা করলে বিশাল বিশাল সফলতা পাবে। দেখো, সবাই তো হনুমান চল্লিশা পাঠ করে, হ্যাঁ সবাই করে, কিন্তু অনেকে যারা হনুমান চল্লিশা পাঠ করে তারা আমাকে বলছে, দাদা আমি তো সেইভাবে সফলতা পাচ্ছি না। কিন্তু হনুমান চল্লিশা পাঠ করার নিয়ম আছে, সেটা আগে জানি না, সেই জায়গাটা কিন্তু সবার আগে জানা দরকার। দেখুন, যারা মনে করছেন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করছেন, জীবনের যে কোনো জায়গা থেকে আপনার বেরোনোর জন্যে, আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবার জন্যে সঞ্জীবনী হিসাবে কাজ করে হনুমান চল্লিশা। সঞ্জীবনী, মানুষের জীবনে সঞ্জীবনী হিসাবে কাজ করে এই হনুমান চল্লিশা। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, যখন আপনি হনুমান চল্লিশা পাঠ করছেন, একদম সকালবেলায় শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করেন, বিশেষ করে মায়েদের, বোনেদের, দিদিদের উদ্দেশ্যে বলবো, যখন আপনারা হনুমান চল্লিশা পাঠ করছেন, তখন কিন্তু অতি অবশ্যই মাথায় একটা কিছু ওড়না হোক বা একটা কাপড় হোক দিয়ে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এবং টানা 11 বার পাঠ করতে হয়। শাস্ত্রে জানাচ্ছে টানা কিন্তু 11 বার যদি আপনি পাঠ করেন এবং 41 দিন টানা পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে যে সফলতার জন্য, যে দুর্ঘটনা, ধরুন জীবনে কোনো একটা অঘটন ঘটে গেছে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য হনুমানজির হাত ধরুন, আপনার জীবনে সফলতা আসবেই আসবে। এটা করতে হবে অতি অবশ্যই সকালবেলায় আপনি স্নান করে শুদ্ধ বস্তে করতে পারেন, নতুবা রাত্রিবেলায় আপনি সব কাজকর্ম সেরে খাওয়ার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে আপনার নিজের ঠাকুর ঘরে বসে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে অতি অবশ্যই আপনি প্রতিদিন যদি করতে পারেন, 11 বার করে যদি করতে পারেন রাত্রির বেলায়, তাহলে কিন্তু সেটা আরো বেশি কার্যকরী। দেখুন, আপনি যে উদ্দেশ্যের জন্য হনুমানজিকে স্মরণ করছেন, আপনি করে দেখুন, বিশ্বাস এবং ভক্তি নিয়ে
হনুমানজি কখন এসে আপনার সেই জায়গা থেকে আপনাকে বের করে দেবে আপনি নিজেও টের পাবেন না। তার জন্য দরকার বিশ্বাস এবং ভক্তি। ঠিক তেমনি যাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে শনি 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে, আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি বলেছি যে উপায়গুলো কি করতে হবে এই শনিদেবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই অতি অবশ্যই শনিদেবেরকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির আরাধনা করা উচিত, হনুমানজির পুজো পাঠ করা উচিত। তাহলে অতি অবশ্যই বিশেষ করে মেষ রাশির জাতকদের প্রথম চরণ শুরু হয়েছে এই শনি 7.5 29 মার্চ থেকে। ঠিক তেমনি দ্বিতীয় চরণ চলছে কাদের? মীন রাশির জাতকদের। ঠিক তেমনি তৃতীয় চরণ চলছে কুম্ভ রাশির জাতকদের। এদের কিন্তু শনি 7.5 অলরেডি চলছে। আর ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশি এবং ধনু রাশির জাতকদের। তাদেরকে বলবো এই যে 12 তারিখ 12ই এপ্রিল এই পবন দিন, এই শুভ দিনে আপনারা ছোট্ট একটা উপায় করুন শনিদেবের হাত থেকে অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য। হনুমানজির হাতটা ধরে নিন। হনুমানজিকে যখনই আপনি ধরবেন, হনুমানজির পুজো পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনার জীবনে শনিদেবের নেগেটিভ এনার্জি কেটে গিয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করবেন। তাহলে কি উপায় করবেন শনি অতি অবশ্যই এই 12ই এপ্রিল? তাহলে সবার আগে বলবো 400 গ্রাম মেটে সিঁদুর নেবেন দশকর্মার দোকান থেকে, লিখে নিন। দরকার হলে দেখুন আমার এই অনুষ্ঠানটা কিন্তু একবারই আমার এই চ্যানেলে হয়, সপ্তাহে একদিনই, তাই আপনাদেরকে বলবো দরকার হলে আপনি লিখে নিন 400 গ্রাম মেটে সিঁদুর, তার সাথে সাথে ছোট একটা চামেলির তেল, একটা তুলসী পাতার মালা, একটা জবা ফুলের মালা, আর ভোগে একটু লাড্ডু নিয়ে যান। হনুমান মন্দিরে আপনার আশেপাশে যে কোনো জায়গায় হনুমান মন্দির যেখানে আছে সেখানে গিয়ে আপনার মনোবাসনা জানিয়ে, আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি হনুমানজিকে এটা অর্পণ করুন। এবং আপনি যদি শনি 7.5 চলছে, দিশেহারা হয়ে পড়ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বলবো যারা মেষ, কুম্ভ এবং মীন রাশির জাতকেরা, তার সাথে সাথে সিংহ রাশি এবং ধনু রাশির জাতকেরা, এই যে উপায়টা আমি বললাম 400 গ্রাম মেটে সিঁদুর, একটা চামেলির তেল, আর তার সাথে সাথে তুলসী পাতার মালা। তুলসী পাতার মালা কিন্তু চট করে সব জায়গায় পাবেন না, তুলসী পাতা তুলে আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। এবং অতি অবশ্যই বলবো পূর্ণিমার দিন, ওই দিন কিন্তু পূর্ণিমার দিন কিন্তু তুলসী গাছের পাতা ছেঁড়া যায় না। ভুলবশত আপনি যদি ছিঁড়ে ফেলেন তাহলে একটা কিন্তু আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁত তৈরি হবে। তাহলে আগের দিন আপনি তুলসী পাতার মালাটাকে তৈরি করুন এবং একটা জবা ফুলের মালা নিয়ে গিয়ে হনুমানজিকে দিয়ে আসুন। দেখুন আপনার জীবনে যে শনি 7.5 চলছিল, শনির ঢাইয়া চলছিল, সেই জায়গা থেকে অনেকটা উপকার পাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, দেখবো তার আগে একজন আমাদের সাথে বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ডায়মন্ড থেকে বলছিলাম। আপনার নাম? সৌমেন হালদার। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আপনি কোথা থেকে বলছেন? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। বলুন ডেট অফ বার্থ বলুন। 29/7/1997। 29/7/1997। টাইম কত? আমি হচ্ছে ভোর 4টে। ভোর 4। আর জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার হসপিটাল। আচ্ছা, এবার আমি তোমাকে একটু বলি ভাই, তোমার হচ্ছে 29কে যদি আমি একটা ডিজিজে নিয়ে আসি, মানে একটা ওয়ান সংখ্যায় নিয়ে আসি, তাহলে তোমার সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 2 সংখ্যার জাতক। এটা তুমি জানো? হ্যালো, এটা হচ্ছে তোমার 2 সংখ্যার জাতক, যাদের জন্মকুণ্ডলিতে, যাদের জন্ম ড্রাইভার নাম্বার হচ্ছে 2, 4 এবং 8, তাদের জীবনে কিন্তু স্ট্রাগল সবসময় থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এটা আমি তোমাকে বলছি, আগে আমার কথাটা শোনো, তারপরে আমি তোমার ডেট অফ বার্থ তোমার সেটা নিয়ে আমি আগে তোমাকে সংখ্যাতত্ত্ব হিসেবে তোমাকে বিচার করছি। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই দেখবে তুমি যদি ব্ল্যাক কালারটা বেশি পড়ো, 2 সংখ্যার জাতকেরা যদি কালো কালার, 2 সংখ্যা বা 4 সংখ্যা বা 8 সংখ্যার জাতকেরা যদি কালো ড্রেস মানে কালো শার্ট পরলো বা কালো প্যান্ট পরলো, তাদের জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু তোমরা অজান্তে ডেকে আনো। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো ভাই, তোমাকে সবসময় ওইটা টানবেই, এবং সেই কারণেই তোমাকে আমি বলবো যে এই কালো কালার থেকে দূরে থাকো। এবার আমি চলে আসছি তোমার ডেট অফ বার্থের ডিটেলসে। তোমার মঙ্গলবার জন্ম ছিল? মঙ্গলবার ছিল। রাশি লগ্ন জানা আছে? এবার আমি তোমাকে বলছি, তোমার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃষ রাশি, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, রবি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং লৌহ পায়ে জন্মেছে। সবার আগে বলবো তোমার তুমি এখন করছোটা কি? তোমার একটা চাকরি বাকরি এর মধ্যে কিছু হয়েছে ভাই? কিছু ডেভেলপ? সেইখানে কি কোনো ইনক্রিমেন্ট বেড়েছে এই 1 বছরের মধ্যে?
ইনক্রিমেন্টটা বেড়েছে কেন? কিন্তু তুমি যেভাবে আয় করছো তার সাথে সাথে ব্যয়ও হয়ে যাচ্ছে, সেভিংস কিন্তু করতে পারছো না। পাচ্ছো? ঠিক ঠিক। এখন এখন একটু ব্যয় হচ্ছে বেশি। হ্যাঁ, তোমার ব্যয় কিন্তু হয়ে যাবে। 14ই মের পর তোমার হচ্ছে কি সপ্তমপতি লর্ড এবং তোমার একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি তোমার লগ্নের উপর যখন বিরাজ করবে, তখন কিন্তু তোমার জীবনে কিন্তু একটা ভালো জায়গা দেখাচ্ছে, এটা মাথায় রাখবে। ঠিক তেমনি তোমার সপ্তমপতি লর্ড এবং একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি জীবনের নিচস্থ অবস্থায় বসে আছে তোমার জন্মকুণ্ডলিতে। তুমি জীবনে প্রচুর চেষ্টা করছো, কিন্তু সেই অনুযায়ী সফলতা পাচ্ছ না। পাচ্ছ? হ্যাঁ, না না না। হ্যাঁ, প্রচুর এফোর্ট দিচ্ছ, কিন্তু তুমি কিন্তু সেই অনুযায়ী তোমার ভাগ্য অর্থাৎ তোমার সপ্তমপতি লর্ড এবং তোমার দশমপতি লর্ড কিন্তু তোমাকে সেভাবে সাপোর্ট করছে না। দশমপতি লর্ড তোমাকে সেভাবে সাপোর্ট করছে না। তার জন্য অতি অবশ্যই এই বৃহস্পতি তোমাকে কিছু মন্ত্রপাঠ করতে হবে, তার জন্য কিছু উপাচার করতে হবে, এবং তার সাথে সাথে তোমার শুক্র আর রাহু একই ঘরে বসে আছে। শুক্র রাহু একই ঘরে বসে রয়েছে, সেই কারণে বলবো এর একটা প্রতিবিধান তোমাকে কিন্তু করানো উচিত। আমার কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ। এবং তুমি কি বিয়ে করেছো ভাই? না, বিয়ে এখন করিনি। করনি। যদি বিয়ে করো অতি অবশ্যই কিন্তু জটক বিচার করে নিও, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দেবে। তোমার জন্মকুণ্ডলিতে কিন্তু মাঙ্গলিক দোষও দেখাচ্ছে। তার সাথে সাথে তোমার ভাগ্যস্থানে কেতু বসে আছে, অর্থাৎ পিতৃদোষ পেয়েছো। এক চান্সে জীবনে কোনো কিছু পাবে না তুমি ভাই, সেটাকে তোমাকে তৈরি করতে এর সলিউশনও আছে, এর উপায়ও আছে, এর বিভিন্ন ধরনের টিপস টোটকাও আছে। সেইগুলো যদি তুমি করো তাহলে কিন্তু অতি অবশ্যই সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবার বলো কি তুমি কি জানতে চাইছো? জানতে আমি চাইছিলাম ওই কেরিয়ার বিষয়টা এত এফোর্ট দিচ্ছি, যদি হচ্ছে না তো আগে একটু ভালো সময় পেতাম তাই। দেখো ভাই, তোমার রাহুর মহাদশা চলছে, সঙ্গে বুধের, এই জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু যখনই 14ই মের পর দেবগুরু বৃহস্পতি তোমার লগ্নের উপর গোচর করবে, তখন কিন্তু তোমার জীবনে অর্থাৎ 14ই মের পর থেকে তোমার একটা বছর ভালো দেখাচ্ছে। কি বললাম, বুঝাতে পারলাম? হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমার একটু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অসুবিধা দেখা দেবে। ডাস্ট অ্যালার্জি হয় মাঝে মধ্যে, পেটের প্রবলেম হোক বা ডাস্ট অ্যালার্জি, এটাও কিন্তু হ্যাঁ, যখনই ওয়েদার চেঞ্জ হবে তখন কিন্তু তোমার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ডাক্তার, হসপিটাল, ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু তোমার দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক একদম। দাদা একটা কথা বলবো, আপনি যে নিরীক্ষণ করুন, একটা যদি দেখি প্রোগ্রাম খুবই ভালো, আমি মানে বোঝাতে পারেন খুব সুন্দর। হ্যাঁ, শুনে আমার খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না দেখো, মানুষ আসে আমাদের কাছে তার সমস্যা জানার জন্য। আমি ঠিক মানুষকে যে তুমি ফোনেই বলো, পেটিশনটা করলে আমাকে হ্যাঁ জিনিসগুলোকে বোঝাবেন, আমি আমি নিজেই বুঝতে পারলাম। অনেকে তো বলে দিয়ে যায় যে এই করো এই করো এই করো, সেটা কিন্তু না, আমি যা বললে আমার খুবই ভালো লাগলো। না দেখো, তোমার আমরা কিন্তু গ্রহদের আধীন। আমরা প্রতিটা মানুষ, সেই বড় হোক আর যেই যত বড়ই মানুষ হোক না কেন, আমরা কিন্তু গ্রহদের আধীন। ঠিকই বলেছেন আপনি, যা বলেছেন। হ্যাঁ, আমি দেখো আমার জন্ম এখানে, আমি ছক যখনই দেখি আমার প্রেডিকশন আজকে ভগবানের ইচ্ছায় মাটিতে পড়ে না, আমার যাকে যা বলি তাই হয়। আজ না হোক কাল হবে, কিন্তু তুমি একটু ওয়েট করে দেখো, তোমার 14ই মের পর তোমার জীবনের একটা টার্নিং আসতে চলেছে। 14ই মের পর তোমার জীবনের একটা টার্নিং আসতে চলেছে, এবং তুমি যে জায়গায় চাকরিটা করছিলে, এই চাকরিটা কিন্তু ছেড়ে দিয়ে অন্য একটা চাকরির জায়গা কিন্তু তোমার একটা জায়গা দেখাচ্ছিল। তুমি কি সেটা করছি অন্যটাই। হ্যাঁ ঠিকই বলেছেন, অন্যটাই করছি আমি। দেখো, এটা হচ্ছে প্রেডিকশন। যে অ্যাস্ট্রোলজি জানে, যে নাক্ষত্রিক বিচার করতে পারবে, সে অনলাইনে চ্যালেঞ্জের সাথে কথা বলে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। দেখো, তোমার রাশির উপর যখনই দেবগুরু বৃহস্পতি এসছে, এই লাস্ট একটা বছর তোমার জীবনে ডেভেলপ এনে দিয়েছে। প্রথমে বলবো, তুমি যেখানে চাকরি করছিলে সেই জায়গা থেকে অন্য জায়গায় চাকরি গেছো, বা তুমি যে সিটে বসে কাজ করছিলে সেই সিট ছেড়ে অন্য জায়গায় প্রমোশন তোমাকে দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছো? একদম তোমার এটা এসছে, কিন্তু তোমার ভাগ্যস্থানে কেতু বসে আছে, অর্থাৎ পিতৃদোষ পেয়েছো। এই পিতৃদোষের কারণে কিন্তু তুমি জীবনে নিজের যে যোগ্যতা সেটা কিন্তু সবার সামনে তুলে ধরতে, হ্যাঁ, ফলটা পাই না। তার সাথে সাথে তোমার নামের বানানটাকে ঠিক করতে হবে। এখন বর্তমান যুগে নিউমেরোলজি একটা বিশাল বড় সাবজেক্ট। তোমার নামের বানান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার জীবনে সফলতা আসবে না, এটাও তোমাকে জানা দরকার। অ্যাস্ট্রোলজির সাথে আমি কিন্তু নিউমেরোলজি অর্থাৎ নামের যে বানানের স্পেলিংটা কি হবে সেটাও কিন্তু আমি মানুষকে ধরে ধরে বলে দিই। ঠিক আছে, ওকে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ,
আমাদের জন্মছকে সত্যি আমরা গ্রহদের আধীন। তাই তো বলি সবসময় যে দাদার প্রেডিকশন এত নিখুঁতভাবে করে দেন যে আপনারা লাইভ ফোনে বললেন যে কতটা আপনাদের সাথে মিলে গেল। তাই বলবো দাদাকে আপনারা পাচ্ছেন সামনের 27শে এপ্রিল বর্ধমান এবং তার আশেপাশের মানুষজন, আর 8 এবং 9 মে পাচ্ছেন শিলিগুড়ি এবং তার আশেপাশের মানুষজন ভেনাস মোড়ে শিলিগুড়িতে। অতি অবশ্যই বুকিং করতে হবে। তার জন্য নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। দেখবো আর একজন আমাদের সাথে কলার আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বেহালার থেকে বলছিলাম। হ্যাঁ, বিকাশ রায় আমার নাম। হ্যাঁ, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ দাদা, আপনি একটু লাইনে থাকুন, আমি একটু 5 মিনিট একটু বলে নিয়ে তারপরে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে দাদা? নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন যাদের জন্মকুণ্ডলিতে যদি আমি বারবার করে বলেছি শনি রাহু মঙ্গল যদি এক ঘরে বসে থাকে তাদের দুর্ঘটনার যোগ অবধারিত। আমরা জ্যোতিষীদের কাছে আপনারা যখন আসেন আমরা তখন বলি যে মহামৃত্যুঞ্জয় কবচ করতে, নতুবা বলি যে আপনাদেরকে মানে শিবের যে মেন মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে। তার সাথে সাথে দেখুন অনেকে দেখুন বহুদিন ধরে রোগে ভুগছেন, তাদেরকে বলবো আমি ছোট্ট একটা উপায় করুন। এই হনুমানজির অর্থাৎ 12ই এপ্রিল হনুমান জয়ন্তী থেকে শুরু করে দিন। আমি তো বারবার হনুমান চল্লিশের কথা আপনাদের কাছে তুলে ধরি, আজকে আমি একটা নতুন জায়গার কথা তুলবো, শুনে দেখুন। যদি আপনি বহুদিন ধরে রোগে ভুগছেন বা অকাল মৃত্যুর সাথে যুদ্ধ করছেন, হসপিটালের সাথে হসপিটাল বাড়ি করছেন, তাহলে সেই সব জাতকদের বলবো যে হনুমান বাহক বলে একটা আছে, আমাদের একটা হনুমান চল্লিশা যেমন আছে হনুমান বাহক বলে একটা আছে। এইটা যদি আপনারা নিয়মিত পাঠ করতে পারেন, যদি আপনি পড়তে পারছেন না, আপনার শরীর খারাপ, তাহলে আপনাদেরকে বলবো আপনি যদি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় গিয়ে ইউটিউবে বলুন ফেসবুকে মানে গিয়ে ওইটা যদি চালিয়ে যদি আপনি কানে শ্রবণ করেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিশাল কার্যকরী হবে। তাই অতি অবশ্যই বলবো হনুমান বাহক এইটা যদি পাঠ করেন, যাদের দেখবেন জীবনে বারবার রোগের বারবার হসপিটাল বাড়ি হচ্ছে বা এর জন্য আপনার ফ্যামিলিটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে এই দিন থেকে অর্থাৎ 12ই এপ্রিল থেকে আপনারা হনুমানজি স্মরণ করুন, হনুমানজিকে বাড়িতে স্থাপন করুন এবং তার সাথে সাথে অতি অবশ্যই হনুমান বাহক এই মন্ত্রটা পাঠ করা শুরু করুন। দেখবেন আপনি যে কোনো দশকর্মার দোকানে যাবেন, হনুমান চল্লিশা যখন বইটা কিনবেন তার সাথেই কিন্তু এই জায়গাটা থাকে, সেটা কিন্তু পেয়ে যাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো 12ই এপ্রিল যদি মনে করছেন আপনি বাড়িতে হনুমানজিকে পুজো করবেন, বাড়িতে স্থাপন করবেন, দেখুন মহিলারা সাধারণত বাড়িতে হনুমানজিকে পুজো করতে পারে না, কারণ তিনি হচ্ছেন বাল ব্রহ্মচারী। কিন্তু তাকে যদি আপনি বাড়িতে স্থাপন করছেন, তাহলে অতি অবশ্যই বলবো তাকে দাদা, ভাই বা যারা একটু খুব সিনিয়র তারা কিন্তু তাকে ছেলে হিসাবে বাড়িতে স্থাপন করতে পারেন। এবং যখনই দাদা বা ভাই হিসাবে আপনি তাকে স্থাপন করবেন, একটা রাখি কিন্তু ওকে পরিয়ে দেবেন। কিন্তু ভুলেও আপনারা কিন্তু হনুমানজিকে পাথরের মূর্তি স্থাপন করবেন, একটা ফটো এনে আপনি বাড়িতে রাখতে পারেন। এবং যখন রাখবেন অতি অবশ্যই একটা লাল শালু কাপড় অর্থাৎ লাল সিল্কের শালু কাপড়ের উপর হনুমানজিকে বসিয়ে তারপরে আপনি তাকে স্থাপন দিন আপনার বাড়িতে। এবং সেখানে অতি অবশ্যই সন্ধ্যেবেলায় সকালবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনি যে কোনো সমস্যায় যদি ভুগছেন, দেখুন হনুমানজি হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ অবতার আমরা বলে থাকি, করে দেখুন আপনি জীবনে সফলতা পাবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন আপনার। আচ্ছা, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। ওর নাম হচ্ছে দীপিকা রায়। ডেট অফ বার্থ বলুন। 8 জুন 1986। 8 জুন। হ্যাঁ, 3 হ্যাঁ, 3 জুন আর 1986। 1986। টাইম বলুন। হ্যাঁ, আর জন্ম টাইম হচ্ছে রাত্রি 12:20। জন্মস্থান কোথায়? 12:20। কলকাতা। হ্যাঁ, 12টা। আচ্ছা, এম হবে। হ্যাঁ স্যার, আমি 12:20। এবার আমাকে একটা কথা বলুন, এটা কি 2 তারিখ হয়ে 3 তারিখ? হ্যাঁ, 2 তারিখ রাত্রের পর 3 তারিখ। 3 তারিখ। এ হচ্ছে অ্যাকচুয়াল বৃহস্পতির জাতক। এর জন্মকুণ্ডলিতে দাদা মানে ডেট অফ বার্থের মধ্যে, আমি এখন জন্মকুণ্ডলী যাইনি, ডেট অফ বার্থের মধ্যে ইউনিভার্সাল নাম্বার দুখানা আছে। অর্থাৎ মানে ওর দেখুন 6 হচ্ছে আমাদের ইউনিভার্সাল নাম্বার। যাদের জন্মছকে যদি আমরা দেখি ডেট অফ বার্থে 5 আর 6 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। ও কিন্তু তার মধ্যে 2টো 6 পেয়েছে আপনার মেয়ে, খুব ট্যালেন্টেড মেয়ে মনে হচ্ছে। এখন আমি ডেট অফ বার্থে যাইনি কিন্তু, এবং বৃহস্পতির জাতক। এবার বলুন কোথায়, কলকাতা জন্মেছিল? কলকাতা। হ্যাঁ, এবার আমি একটা বলবো, যেহেতু ও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত মেয়ে আপনার মেয়ে, কিন্তু ভুলেও ওকে কিন্তু হোয়াইট কালার থেকে একটু দূরে রাখবেন, সাদা কালার রং থেকে। এবার আমি ডিটেলসে আসছি।
দাদা মঙ্গলবার ছিল? হ্যাঁ 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 মঙ্গলবার ছিল। আচ্ছা, কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে ওর দেবগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছে। সবার আগে বলবো বর্তমানে ওর শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। দ্বিতীয় চরণ চলার দরুন অতি অবশ্যই এই শনি 7.5 চলার দরুন ওর মধ্যে একটা ও ছোট ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে খুব আর্গুমেন্ট করে ফেলছে। করছে তো খুব মানে ছোট্ট বিষয়, কিন্তু এটাকে অনেক বড় আকার ধরে নিচ্ছে। যেটা ধরার কথা সেটা কিন্তু করছে না। হ্যাঁ মাথা গরম, তারপর হ্যাঁ। আপনার সবসময় টেনশন হ্যাঁ। নিয়ে অ্যাকচুয়ালি খুব বড় চাকরি করতে হবে। হ্যাঁ, এই 2-3 মাস আগে চাকরিটা চলে যায়। আমি এক এক করে বলছি দাদা, আমি এক এক করে বলছি ওর ব্যাপারে। এবার দেখুন, যেহেতু ওর শনি 7.5 চলছে, সেই জন্য প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা ওর মধ্যে গ্রাস করে নিয়েছে। রাত্রিবেলায় শুতে শুতে কটা বেরিয়ে যাচ্ছে আপনার মেয়ের, 2-3 রাত্রিবেলা। আর সকালবেলায় উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 ওকে দেখুন, আমি এখান থেকে একটা ছোট্ট উপায় আপনাকে আমি বলে দিচ্ছি। এটা যেদিন থেকে ও করতে পারবে সেদিন থেকে ওর জীবনের এনার্জি সব থেকে বেশি কাজ করবে। ওর কর্মপতি লর্ড হচ্ছে কে? কর্মপতি লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল কোথায় বসে আছে? ওর জন্মকুণ্ডলিতে একাদশে বসে আছে। এটা মাথায় রাখবেন। যখনই ও সকালবেলায় মর্নিং শোজ দাটে, যখনই সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ বা একটু মর্নিং ওয়াক যদি শুরু করে দেয়, তখন কিন্তু ওর জন্মকুণ্ডলিতে মঙ্গল কিন্তু পাওয়ারফুল হবে। তার সাথে সাথে ওকে হনুমান যদি পুজো করতে পারেন, হনুমান চল্লিশাটা যদি পাঠ করাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো। কিন্তু আপনার মেয়ে কিন্তু খুব ট্যালেন্টেড মেয়ে আছে দাদা। বুধ শুক্র এক ঘরে খুব ভালো জায়গায় বসে আছে। এবার দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো। ওর কর্মস্থানে মানে দ্বিতীয় পতি লর্ড এবং একাদশ পতি লর্ড দেবগুরু বৃহস্পতি তো দৃষ্টি দিচ্ছে, কিন্তু আমার যতদূর ধারণা দাদা, ও মনে হয় উপর কারোর সাথে, মানে ওর বসের সাথে কোনো না কোনো আর্গুমেন্ট করে ফেলেছে। হ্যাঁ, সত্যটা করেই হয়েছে। তাই তো, এটা তো ঠিক। আর খুব স্পষ্ট বক্তা আপনার মেয়ে। যা বলবে তা যখনও কাউকে বলবে, কাউকে সে কত বড় বস হোক আর যাই হোক, যা ন্যায্য কথা সামনাসামনি বলবে, বলে কি বলবে, রইলো ঝোলা চললাম ভোলা, মানে আমাদের কথায় বলি তো আমরা, সেই হচ্ছে ওর হচ্ছে ক্যারেক্টার। কিন্তু আপনার মেয়েকে যদি একটু ভালোবেসে কেউ যদি কিছু বলে, সে কিন্তু সবকিছু করে দিতে পারে, তাই তো? এবার দেখুন, আমি আপনাকে বলছি, ওর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পতি লর্ড এবং একাদশ পতির লর্ড দৃষ্টি পড়ছে, এবং শনির দৃষ্টি পড়বে একাদশে। একটু 14ই মের পর ওকে একটু এখন থেকে ট্রাই করতে শুরু করে দিন, বলুন ট্রাই করতে শুরু করুন, অন্য কোম্পানিতে বলুন, ওর সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে না, চন্দ্রের মহাদশা চলছে তো, মাইন্ড কিন্তু খুব ডাইভেশন, মানে অর্থাৎ এই আজকে এটা করব কালকে ওটা করবো, এই এক স্থিরতা নেই ওর মধ্যে দাদা। হ্যাঁ, খুব চঞ্চল। আমার কথাটা শুনতে পাচ্ছেন? একদম। সেই জায়গাটাকে আপনাকে আমি অতি অবশ্যই বলবো, কিছু কিছু জায়গাটা যদি একটু রেকটিফাই করে নিতে পারেন ওর জন্মঝাঁকে কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু আর একটা জায়গা হচ্ছে দাদা, ওর নবম স্থানে না কেতু বসে আছে। কেতু বা রাহুকা যদি কারো জন্মকুণ্ডলীতে নবম স্থানে বসে থাকে না, সেখানে না পিতৃদোষ পেয়েছে, অর্থাৎ পূর্বপুরুষের একটা দোষ পেয়েছে। ও যে এফোর্টটা দিচ্ছে না, সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে কি দাদা? এই জায়গাটা একটু যদি কারো খণ্ডন করে নিতে পারেন, তাহলে কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো হবে। ঠিক আছে, পেয়ে যাবে দাদা। ওর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি 18ই মের পর যখনই দৃষ্টি দেবে, ওর জায়গাটা ক্লিক করে দেবে একদম। আমি আপনাকে 100% বলে দিচ্ছি। আপনি বয়স্ক মানুষ, চিন্তায় আছেন, আপনাকে আমি আশ্বাস দিচ্ছি না, একদম গ্যারেন্টি দিচ্ছি এখানে অনলাইনে বসে। ঠিক আছে দাদা? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই গ্রহদের আধীন, তাই বলবো একজন ভালো জ্যোতিষী পারেন আপনার জন্মছক সঠিকভাবে বিচার করে আপনার জীবনপথটা মসৃণ করে তুলতে। তাই অতি অবশ্যই মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের নিচে স্ক্রিন দেওয়া 2টি ফোন নাম্বারে বুকিং করতে হবে। দাদাকে কোথায় কবে পাচ্ছেন? দাদাকে পাচ্ছেন প্রত্যেকদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এছাড়া হাওড়া এবং হুগলির বাসিন্দারা পাচ্ছেন বেলুড়ে প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার করে পাচ্ছেন কলকাতার ল্যান্সডাউনে। এছাড়া পাচ্ছেন আপনারা মাসে একবার করে দুর্গাপুর, কাথি, বর্ধমান, কৃষ্ণনগর, তমলুক, পশ্চিম মেদিনীপুর। এছাড়া অন্যান্য রাজ্যে পাচ্ছেন আগরতলা, দিল্লি, পুনে, বেঙ্গালোর এবং শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন 8 এবং 9 মে, অর্থাৎ
মে মাসের 8 তারিখ এবং 9 তারিখে পাচ্ছেন শিলিগুড়িতে, আর পাচ্ছেন আপনারা 27শে এপ্রিল এই মাসের বর্ধমানে। আপনারা অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বার দুটিতে বুকিং করুন। নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার হলো 7603030671। আজকের মতো আমাদের হাতে একদম সময় নেই, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।